ব্যক্তি, সেখান থেকে আমি দেখলাম যে সামান্য একটা বিষয়, সামান্য অসুস্থতা, সামান্য দুর্বলতা নিয়ে যখন মানুষ হাসপাতালে যাচ্ছে, তখন কোনো না অন্য কোনো ভুলভ্রান্তির কারণে হোক রোগীগুলো ভেসে যাচ্ছে। বিশেষ করে সিজারিয়ান যে বেবিগুলো হচ্ছে, এগুলো একটু নিজের প্রতি আত্মনির্ভরতা, আত্মসংযম এবং নিজের প্রতি বিশ্বাস যদি একটু আমরা বাড়িয়ে নিতে পারি, আমরা যদি আমাদের ইমিউনিটিকে বিশ্বাস, আল্লাহর প্রতি যে আল্লাহর যে রহমত আমাদের ঔষধি শক্তি আমাদের চিন্তার মধ্যে আছে, সেটাকে যদি আমরা অনুভব করতে পারি, আশা করি সকল রোগেরই 75% মনোদৈহিক রোগের চিকিৎসা আমরা নিজেরাই করতে পারবো। এই চিন্তা আমাকে অনেক আগের থেকেই নাড়া দিয়ে যায় যে আমরা ছোটোখাটো বিষয় নিয়ে যেন কখনো ডাক্তারের কাছে না যাই। আমার এই দীর্ঘ পথ চলা আমি দেখেছি যে আমার গ্রুপের মধ্যেই আছে, আমরা যারা ক্লাস করেছি যোগার, তাদের মধ্যেই অনেকে আছে যারা এই যে চিকনগুনিয়া, ডেঙ্গু জ্বর এসবে একটা পিল পর্যন্ত খায়নি এবং স্রষ্টার উপর ভরসা করে নিজের ইমিউনিটিকে কাজে লাগিয়ে সুস্থতার সাথে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসছে। এটাই হচ্ছে যোগার শিক্ষা, এটাই হচ্ছে যোগব্যায়ামের আদর্শ। আমরা নিজেদের ইমিউনিটিকে ব্যবহার করে ছোটোখাটো জ্বর, সর্দি, কাশি এটার জন্য আমরা আতঙ্কিত হব না, চিকনগুনিয়ার জন্য আমরা আতঙ্কিত হব না। শরীরে অনেক ব্যথা বেদনা হয়, অনেক কষ্ট হয়, এটা ওষুধ খেলেও হয়, না খেলেও হয়। ওষুধ খেলে ভরসা চলে যাচ্ছে ওষুধের উপর, আর ওষুধ না খেলে আমি আমার শরীরের উপর ভরসা করে আমি এগিয়ে যাব। তবে হ্যাঁ, ডাক্তারের পরামর্শ লাগবে। খুব কমই আছে অ্যাঞ্জেল ডাক্তার যারা হচ্ছে আন্তরিকভাবে চিকিৎসা প্রদান করে। আমরা তাদের জন্য দোয়া করি, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমার যে কোর্স, সেই কোর্সে অনেক ডাক্তার ছিল, 20% ডাক্তার আমাদের কোর্সে ছিল, এবং দেখেছি তাদেরকে যে তারা অকথ্য স্বীকার করে যে মনোদৈহিক 75% রোগ আমরা নিজেদের থেকে ভালো করতে পারি। ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নেই। শুধুমাত্র ডাক্তারের কাছে গিয়ে আমরা কনফিউজ হয়ে যাই, কারণ উনি অনেক রকম নেগেটিভ পজিটিভ মিলিয়ে আতঙ্ক তৈরি করার চেষ্টা করে এবং ওষুধ কোম্পানির চাপে পড়ে নিজেরাও হাসপাতালের চাপে পড়ে টেস্ট লাগাতে বাধ্য হয় এবং ওষুধ দেখতেও বাধ্য হয়। আমি আমার নিজের মায়ের কথা বলি, ডাক্তারের কাছে গিয়েছি, 15টা ওষুধ দেখেছে, বলেছি শুধু যে পিঠে ব্যথা, তারপর নানান কথা বলে ওনাকে 15টা ওষুধ দিয়েছে। আমি 10,000 টাকার ওষুধ কিনে দিয়েছি মাকে বোঝানোর জন্য যে আমি ওনার কেয়ার করি, কারণ মা তো যোগা করেন না। যদি বলি যে তুমি যোগা করো, তখন বলবে যে হয়তো ছেলে আমার টাকা পয়সা বাঁচানোর চেষ্টা করছে, আল্লাহ মাফ করুক, এরকম নাও হতে পারে। কিন্তু তবে আমরা বাঁচার উপায় আছে। আমরা যদি আমাদের স্রষ্টা প্রদত্ত শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গকে যদি নিজেরা ব্যবহার করি এবং কৃতজ্ঞ থাকি যে আমরা যতটুকু সুস্থ ছিলাম আল্লাহর কৃপায় ছিলাম, এবং যতদিন বেঁচে থাকবো ততদিন সুস্থতা নিয়ে আল্লাহর রহমতে একদম মৃত্যুর আগ পর্যন্ত নিজেদেরকে সুস্থ রেখে একদম স্বাভাবিক মৃত্যু নিয়ে আমরা দুনিয়া থেকে চলে যাব। সবাইকে আপ্যায়ন করে খাবার গ্রহণ করার জন্য অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। মহাযোগা ফাউন্ডেশনের যে ন্যারেটিভ আপনারা বুঝতে পেরেছেন, যদি কোনো মন্তব্য থাকে দয়া করে আমাকে পার্সোনালি জানাবেন, আমি অনেক কৃতজ্ঞ থাকি।